আজ ১লা জানুয়ারি ২০২৬। আজ থেকে প্রায় ১৪০ বছর আগে ঠিক এই দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার দীর্ঘ রোগ ভোগে জর্জরিত মানব শরীর নিয়ে ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে। শুধু মিলিত হয়েছিলেন নয়, ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেছিলেন, ঠিক এক কল্পতরু বৃক্ষের ন্যায়। ভক্তরা ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেছিলেন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তরা নাম দিলেন কল্পতরু দিবস এবং প্রতি বছর পালন করতে শুরু করলেন কল্পতরু উৎসব। আসুন আমরা পরম পূজনীয় স্বামী পরমানন্দজি মহারাজের লেখা থেকে জেনে নিই, বছর শুরুর এই বিশেষ দিনে আমাদের প্রধান চিন্তা ও প্রার্থনা কি হওয়া উচিত। আজকের দিনের প্রধান চিন্তা হোক, আমরা যদি আধ্যাত্মিক জীবনকে বরণ করিয়া লই, তবে সে জীবনকে জীবন্ত প্রাণবন্ত করাই আমাদের কাজ। মহারাজের উপদেশ, আমরা যখন যথার্থ আত্মনিবেদনের ভাবে উদ্বুদ্ধ হই, তখন আমাদের সকল কর্মই পূজায় পরিণত হয়। ছোট বড় কাজ এক গভীরতা ও বিশেষত্ব লাভ করে। এইভাবে আমাদের হৃদয় যখন সেই শত জীবন্ত পূর্ণানন্দ দৈব সত্তার চেতনায় ভরপুর হয়, তখনই আর এই জীবনকে ক্লান্ত ও ভারাক্রান্ত বলিয়া মনে হয় না। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। হে প্রভু, তুমি আমার সহায় হও, যেন আমি আমার সমগ্র জীবন তোমাতেই নিবেদন করিতে পারি। তোমার দিব্য সান্নিধ্যেই যেন আমি পূর্ণ আনন্দ লাভ করি। তুমি আমায় সাহায্য করো, যেন আমার হৃদয় সনাতন সত্য ডোরে নিবন্ধ হয়। আমার চিন্তা যেন তোমাতেই নিবিষ্ট হয়। আমার দৃষ্টি যেন তোমার প্রতি ঊর্ধ্বগতি হয়, আর আমি যেন কখনো তোমার পরিচালনা অনুসরণে বিমুখ না হই। তোমার দিব্য শান্তি আমায় ঘিরিয়া থাকুক এবং অন্তরকে পূর্ণ করুক। তোমারই পূর্ণ শান্তি আমার হৃদয়ে ও জীবনে সতত বিরাজ করুক। প্রণাম। জয়ত শ্রীরামকৃষ্ণ।